আমি আলোচনার প্রথমেই সূরা বাকারা প্রথম রুকুর শেষে নাম্বারের আয়াত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেখানে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতু ওয়া আলাহুম আযাবুন আযীম। তাদের অন্তরে, তাদের চোখে আবরণ দিয়ে দেওয়া হয়েছে, তাদের চোখে আবরণ দিয়ে দেওয়া হয়েছে, অন্তরকে শিলমোহর করে দেওয়া হয়েছে, কানে সীসা ঢালে আপনার মনে করেন যে কানে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। তারা চোখে দেখে না, অন্তর আছে অনুধাবন করে না, কান আছে শ্রবণ করে না। এরকম মানুষ আমাদের সমাজে খুঁজেই পাবেন না। পাওয়া যাবে যে কান আছে কিন্তু শুনে না, অন্তর আছে কিন্তু বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, এরকম মানুষ খুঁজে পাবেন? একটাও খুঁজে পাবেন না, নাকি? মানে 100টা লোক থাকলে 99.99% এই লোক যে চোখ আছে দেখেও দেখে না, অন্তর আছে বুঝেও বুঝে না, কান আছে শুনেও শোনে না। কেন? আপনাদেরকে বললাম ঈদের আগে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাতকে ত্যাগ করে দিল সে কুফরি করল। আল্লাহর রাসূলের নিজের বাক্য। তো দয়া করে আপনারা রমাদান মাসে সিয়াম ধরলেন ঠিকই, রমজান মাসে সিয়াম পালন করলেন ঠিকই, কিন্তু এই রমজান শেষ আপনাদের সালাতও শেষ, এইরকম যেন না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক সে ঘটনাই ঈদের একদিন আগ থেকেই ঘটে গেল, সে ঘটনা ঈদের একদিন আগ থেকেই ঘটে গেল। ফজরের সালাতে ওই আগে যা ছিল তাই, হয়তো বা প্রথম দিন তাই দু একজন এসেছিল, এখন আর নাই। আজ সাহেব কথা কি ঠিক হচ্ছে না ভুল হয়ে গেল? তারপরে জোহর, আসর, মাগরিব এ তো যেমন ছিল আবার তেমনই রূপ। অথচ আজ থেকে 8 দিন আগে মাগরিবে মসজিদে জায়গা হয়েছিল না, মানে এত লোক হয়েছিল, মনে হয়েছিল যে মসজিদ আবার ভাঙতি হয় নাকি, না বাইরে চট পাইতে হবে, তাম্বু টাঙাইতে হবে গো, হ্যাঁ, এরকম অবস্থা হয়ে গেছে। এর সাথে তো ওরে বাপরে বাপ তারাবি পড়তে হবে। জোহরের সালাত আগে না তারাবি আগে? কথা বলেন। জোহরের সালাত পড়া ফরজ না তারাবির সালাত পড়া ফরজ? তারাবির সালাত ছেড়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুফরি করলে বলেছে, নাকি ফরজ সালাত ছেড়ে দিলে কুফরি করলে বলেছে? তা আপনি সালাত পড়লেন না কেন? আপনি সালাতটা পড়ছেন না কেন? আপনাকে কে সালাত থেকে বিরত রাখলো? আপনার কাজ? আপনার ধান কাটা, আপনার পেঁয়াজ উপড়ানো, আপনার ধান লিড়ানো, এগুলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো একটা কান কাটা মরা ছাগলের বাচ্চা রাস্তায় পড়ে আছে। কেমন ছাগলের বাচ্চা? মরা, তা আবার কান কাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরাকে বলছে যে তোমরা কি কেউ 1 দিনার বা দিরহামের বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটা ক্রয় করবে? তো সাহাবীদের উত্তর পরে যাই। আপনাকে যদি বলা হয়, আমি হুজুর মানুষ, মনে করেন এরকম পাইলাম একটা ছাগলের বাচ্চা মরা কান কাটা, তা আপনারা মসজিদে যদি এসে বলি কেউ লিবেন গো ছাগলের বাচ্চাটা 10 টাকা দিয়ে, তো হুজুর 10 টাকা এমনি লাগলেন, কিন্তু ছাগলের বাচ্চা হওয়ার কথা মুখ দিয়ে একবার বলবেন। আপনার ভাবটা এরকম হবে কি না? কথা বলেন। কাজ নাই কাম নাই, কোত্থেকে আসতে পড়ে পেয়েছে মরা ছাগলের বাচ্চা, আমি 10 টাকা দিলাম। 10 টাকা এমনি হুজুর খাইতে চাইলে ছাগলের বাচ্চা দিলে দিতে বলছি কী বলে? হ্যাঁ, কথা বলেন। তা আপনার ভাবটা এমন, তাহলে সাহাবীদের ভাবটা কেমন? ওদের সামনে ছিল, আপনাদের কাছে না, এমনি উপস্থাপন করছি, তাই আপনাদের মনের ভিতরে এমন বলছে। তাহলে ছাগল সামনে, মরা ছাগলের বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথা বলছে।
সাহেব হয়েছে না, এই তো ফ্রি দিলেও নিব না আল্লাহ রসুল, টাকা দিয়ে তো দূর কথা, কী করবো? এর কোনো মূল্যায়ন আছে? এর কোনো মূল্য আছে? কোনো উপকার আসবে? কী করতে নেই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের কাছে যেমন এই মরা কান কাটা ছাগলের বাচ্চার কোনো মূল্য নাই, এতটুক পরিমাণ মূল্য তোমাদের কাছে, যারা পরিমাণ মূল্য যেমন তোমাদের কাছে কান কাটা ছাগলের বাচ্চার নাই, ঠিক এই দুনিয়ার মূল্য, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে এই কান কাটা ছাগলের বাচ্চার যা মূল্য ততটুকু নাই। কি বুঝলেন? আপনাকে আমি কি বুঝালাম? আপনি পৃথিবীর মায়ায় পড়ে গেছেন, আপনার সন্তান নিয়ে, আপনার সন্ততি নিয়ে, আপনার স্ত্রী বউ বাচ্চা নিয়ে, মা বাপ নিয়ে আপনি মনে হচ্ছে এত আয়েশে আছেন, এই পৃথিবী আপনার জন্য স্বর্গ, এই পৃথিবী আপনার জন্য জান্নাত, এই পৃথিবী ছেড়ে আপনি কোনোদিনও যাবেন না। আপনি এত সুন্দর করে টাইলস দিয়ে বাড়ি বসাচ্ছেন, মনে হচ্ছে এই বাড়িতেই আপনার সারা জীবন আপনি বেঁচে থাকবেন, এই বাড়ি আপনি ত্যাগ করবেন না। এরকম অবস্থা না? ওই ধান কাটছেন, এই ধান কাটলে আপনার সারা বছর আপনি ভালো থাকবেন, আপনি ভালো খাবেন। আপনি এই ধান কাটলে পারে এই ধানের ভাত খেলে আপনি আর জীবনে মৃত্যু আপনার আসবেন। আপনার ভাব এরকম যদি না হয় তাহলে আপনি সালাত ত্যাগ করছেন কেন? আপনি মাঠে আছেন, মাঠে সালাত পড়েন। আপনি ঘাটে আছেন, ঘাটে সালাত পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একাকী সালাত আদায় করে আর সে যদি একামত দিয়ে সালাত আদায় করে, কি দিয়ে? ইকামত দিয়ে সালাত আদায় করে, তাহলে তার এক্সট্রা নেকি হবে। আর কি হবে? দুই পাশে দুইজন ফেরেশতা তার সঙ্গে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ যদি আজান দিয়ে ইকামত দিয়ে সালাত আদায় করে, তাহলে তার পিছে বহু ফেরেশতা সালাত আদায় করবে। তা আপনি যেখানেই যান সালাত আদায় করেন। আপনি একা আছেন, সালাত আদায় করেন। আপনার ওযুর পানি নাই, আপনি সালাত আদায় করেন, তায়াম্মুম করে সালাত। পৃথিবীর বুকে কত দামি ইবাদত আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সালাত পৃথিবীর বুকে এত দামি ইবাদত আর অন্য কোনো ইবাদত নয়। সালাত আপনার জন্য এত বড় দামি ইবাদত, পৃথিবীর বুকে ইসলাম ধর্মে যত ইবাদত আছে এর সমতুল্য আর নয়। কেন? আপনাকে একটু দেখাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মারা যাবে, মানুষের প্রথম হিসাব যখন শুরু হবে, তখন প্রথম হিসাব হবে সলাতের হিসাব যদি ঠিক থাকে, দেখা যায় সলাতের হিসাব যদি ঠিক আছে দেখা যায়, তাহলে তার সমস্ত আমল ঠিক আছে বলে ধরে না হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি, পৃথিবীর যত গরু আছে, উট আছে, যদি কুরবানি করে দেওয়া হয় আর তার যদি একটি কুরবানি কবুল হয়ে যায়, সমস্ত আমল ঠিক আছে বলে ধরে নেওয়া হবে। পৃথিবীতে যতদিন বেঁচে আছো, ও পৃথিবীবাসী, তোমরা সিয়াম পালন করো। তোমাদের একটি সিয়াম যদি কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে ওই সিয়ামের বদৌলতে তোমার সকল আমল ঠিক আছে বলে ধরে না হবে। পৃথিবীবাসী তোমরা শোনো, পৃথিবীতে তোমরা বহু টাকা সম্পদের অর্থশালী যারা আছো, যারা কম অর্থের অধিকারী আছো, তোমরা দান করো। তোমাদের একটি টাকা যদি দান কবুল হয়ে যায়, তোমাদের একটি টাকা যদি জাকাত কবুল হয়ে যায়, একটি সদকা যদি তোমাদের কবুল হয়ে যায়, পৃথিবীতে যত আমল করেছো ওই আমলটা যদি তোমার টিকে যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, সমস্ত আমল আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্য হয়ে যাবে। সমস্ত আমল ঠিক আছে বলে ধরে না হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন, তার সালাত ঠিক যদি থাকে তাহলে সমস্ত আমল ঠিক হবে। আপনার সালাতে ঠিক নাই, আপনি সামনে আসছে কুরবানি, কালকে থেকে আপনার কুরবানি কিনা নিয়ে টেনশান, যে গরুর দাম আর যে খাসির দাম, এবার যে কি কুরবানি দিব রে, প্রতি বছর বড় দিই, এবার যদি না দিই মান সম্মান এলাকায় থাকবে না। আপনি মান সম্মানের ভয়ে কুরবানি কিনা নিয়ে আপনি ব্যস্ত, আপনার ছেলে কার দিকে তাকিয়ে থাকবে এর জন্য আপনি কুরবানি দিতে ব্যস্ত, আল্লাহর ভয়ে আপনি কুরবানি দিবেন না। শুনুন, আপনাকে আমি বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা কাউসার 2 নম্বর আয়াত
আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নাহার করো, কুরবানি করো। আগে সালাতের কথা না আগে কুরবানির কথা? কথা বলেন। আগে সালাতের কথা। আপনাকে পৃথিবীর বুক থেকে যদি একটি উদাহরণ দিতে চাই, যদি 10 জন স্টুডেন্ট একটি ক্লাসে পড়ে আর যে ক্লাস টিচার রোল কল শুরু করে, রোল নাম্বার ধরে ডাকা শুরু করে, 10 থেকে ডাকে না 1 থেকে ডাকে? কারণ 1-এর গ্রহণযোগ্যতা রয়েছে। 1 যে ফার্স্ট বয়, তাকে অনেক কাঠখড় পুড়িয়ে পরিশ্রম করে মেধা দিয়ে ওই জায়গা দখল করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে মহান আল্লাহ তাআলার কাছে যে বিষয়টা সবচেয়ে দামি, সে বিষয়ের কোড বারংবার করেছেন আল্লাহ তাআলা। এর জন্য কোরবানির কথা আগে নয়, আগে সালাতের কথা বলেছেন। কারণ সালাতের একটি গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা কোরবানির কথা কোরআনুল কারিমে 82 বার বলেননি, কয়েকবার মাত্র বলেছেন। আল্লাহ তাআলা সিয়ামের কথা ফরজ করেছেন, সে কথা একবার মাত্র বলেছেন। অথচ সালাতের কথা 82 বার বিভিন্নভাবে মানুষকে সচেতন করার জন্য বলেছেন। কারণ সালাতের গুরুত্ব আছে বলে। অথচ আপনি আমি সালাতের গুরুত্ব দিচ্ছি না, যারাও আবার সালাত আদায় করছে লোক দেখানো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীম 107 নম্বর সূরা মাউন আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু মুসল্লি রয়েছে, মুসল্লি তাদেরকে বলা হয় যারা সালাত আদায় করে। ওই মুসল্লিরা অয়েল নামক জাহান্নাম তাদের জন্য, তারাই ওই অয়েলে যাবে, তারা জাহান্নামে যাবে। কেন? সালাত আদায় করার পরেও, মুসল্লি হওয়ার পরেও তারা জাহান্নামে যাবে। কারণ তাদের সালাত ছিল মানুষ দেখানো। তারা সালাত পড়েছে ঠিকই, মানুষের সাথে ব্যবহার ভালো ছিল না। তাদের বাড়িতে একটা কোদাল আছে, যদি পাশের বাড়ির মানুষ চাইতে আসে তা বলে না গো, কোদালের ডামাট লড়ে গেছে, কাজ হবে না। যদি হাতুড়টা চাইতে আসে তো বলবে ওই সেদিন শ্বশুর বাড়ি নিয়ে গেছিলাম, আনাই আর হয়নি, দিবে না তাই। এরকম লোক আছে না নাই? এই যে বাড়ির আসবাবপত্র, কৃষি আসবাবপত্র দেয় না, সালাত আদায় করে কিন্তু এগুলো করে না, তারা জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আরও এক জায়গায় বলেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। মানুষ সালাত আদায় করবে, মানুষ আমল করবে, যত আমল আছে ইসলাম ধর্মে, যত আমল রয়েছে আমল করবে। আমিলাতুন নাসিবা, আমল করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাবে। কেমন হবে? ক্লান্ত হয়ে যাবে। মানুষ যেমন কোদাল কুবাতে কুবাতে, কৃষি কাজ করতে করতে, যে কোনো কাজ করতে করতে এমন ক্লান্ত হয়, তার চেহারা দেখে বোঝা যায় যে ও লোকটি ক্লান্ত। ঠিক অনুরূপভাবে রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেহারা দেখে বুঝবেন, ফেরেশতারা তার চেহারা দেখে বুঝবেন যে এই লোকটি আমল করতে করতে ক্লান্ত। তাসলা নারান হামিয়া, তারপরেও লোকটি জাহান্নামে। কেন? তার আমল করেছে যত্রতত্র আমল, আমল করেছে নিজের ইচ্ছা মতো আমল, আমল করেছে খেয়াল খুশি মতো আমল। আমল আল্লাহর দেখানো পদ্ধতিতে, রাসূলের দেখানো পদ্ধতিতে হয়নি। আমল কেমন হবে একটু দেখে আসি। সূরা মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালান। আহসানু আমালা, আমি মানুষের মউতকে আর হায়াতকে সৃষ্টি করেছি এই বিষয়টি দেখার জন্য কে কত বেশি ভালো আমল, সৎ আমল করতে পারে। আল্লাহ তাআলা বলেননি জিকরান কাসীরান, কে কত অধিক আমল করতে পেরেছে আমি এটি দেখব। আল্লাহ তাআলা এই কথা বলেননি। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন যে কে কত ভালো আমল করতে পেরেছে এটি দেখা হবে। অতএব রোজ কিয়ামতের দিন আপনার আমলের কোয়ালিটি দেখা হবে, আপনার আমলের কোয়ালিটি নির্ণয় করা হবে, কোয়ান্টিটি নয়। আপনার আমল কত ভালো আমল করেছেন রোজ কিয়ামতের দিন এটি যাচাই বাছাই করা হবে। কত বেশি আমল করেছেন এটি নয়। বেশি আমল দিয়ে জান্নাত যাওয়া যায় না। যে কথা বলছিলাম, সালাত কত বড় ইবাদত, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আজকে কিছু মানুষ রয়েছে, এরাই তারা যাদেরকে সালাত আদায় করার কথা বলার পরেও
সলাতের কথা বলার পরেও, সলাতের কথা বুঝানোর পরেও সলাত থেকে বিমুখ হয়ে আছে। এরাই তারা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতু ওয়া আলাহুম আযাবুন আযীম। এরাই তারা, চোখ আছে কিন্তু দেখেনি, অন্তর আছে অনুভব করেনি, কান আছে শুনেনি। আল্লাহ তাআলা অত্র আয়াতে এদেরকে বললেন যে এরা পশুর মতো না, না না, পশুর মতো না, বালহুল আজল, এর চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতে অধম। পশু তো আছে, আছে কুকুর শৃগাল, আপনার শুকুর কুকুর তো আছে, এর চাইতে অধম এই মানুষগুলো যাদের চোখ আছে কিন্তু দেখেনি, অন্তর আছে অনুধাবন করেনি, কান আছে শুনেনি। এতবার বলা হচ্ছে শাওয়াল মাসের সিয়াম যদি কেউ পালন করে তাহলে 1 মাস সিয়াম পালন করেছে রমজান মাসের, আর এই 6টি পালন করলে পারে 12 মাস সিয়ামের ফজিলত। কিন্তু অনেকেই শুনেই শুনবে না, অনেকে বুঝবে কিন্তু বুঝবে না, মনে হলো যে করবে কিন্তু করবে না, কারণ এদের অন্তরে মোহর মারা হয়েছে, এদের অন্তরে মোহর মারা হয়েছে। এই কারণে এরা শুনবে না, এর কারণে এরা বুঝবে না। আর কানে সীসা ঢালা দেওয়া হয়েছে, সীসা ঢেলে একদম লেভেল করে দেওয়া হয়েছে, তালা দিয়ে দেওয়া হয়েছে, এই কান দিয়ে তারা শুনতে পাবে। এরা বধির, মূল অন্ধ। অতএব আপনাকে বলি, সলাতে ফিরে আসুন। শুধু আল্লাহ তাআলা আপনার উপরে জুম্মার সলাত ফরজ করেন নাই, জুম্মার সলাতের পরে আসরের 4 রাকাত আপনার জন্য ফরজ। আসরের 4 রাকাত যেমনিভাবে ফরজ, মাগরিবের 3 রাকাত আপনার জন্য ঠিক তেমনিভাবে ফরজ। মাগরিবের 3 রাকাত যেরূপ আপনার উপরে ফরজ, ঠিক এশার 4 রাকাত আপনার উপর অনুরূপ ফরজ। এশার 4 রাকাত আপনার উপর যেভাবে ফরজ, ঠিক অনুরূপ ফজরের 2 রাকাত ফরজও আপনার উপর অনুরূপ ফরজ। অতএব আপনি সলাতকে মূল্যায়ন করা শিখুন, আপনি সলাতের মূল্যায়ন করা শিখুন। সলাত কত বড় দামি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটু লক্ষ্য করে দেখুন, আপনার জন্য সলাতকে কত সহজ করে দেওয়া হয়েছে। সলাত যাতে মানুষ পড়ে, সলাত থেকে যাতে বিরত না থাকে, এর জন্য কত সহজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এক মানুষকেই, আমার ইচ্ছে হয় একটা মানুষকে আমি সলাতের জন্য ইমামতের দায়িত্ব দিই, তারপর আমি কিছু মানুষকে বলি তোমরা কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করার পরে যারা সলাতে আসেনি, বাড়িগুলান আছে, ওই বাড়িগুলানে আমি আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিই। কিন্তু কেন দিই না? ওই বাড়িতে বৃদ্ধরা রয়েছে, মহিলারা রয়েছে এবং ওই বাড়িতে শিশুরা রয়েছে। এই শিশুদের কারণে আর মহিলাদের কারণে ওই বাড়িতে আমি আগুন ধরাই না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে কতজনের বাড়িতে আগুন লাগে একটু লক্ষ্য করে দেখুন। আপনাকে আমি যে কথা বোঝাচ্ছিলাম, এটি হচ্ছে মসজিদে সলাত আদায়ের গুরুত্ব, কিন্তু আপনাকে আমি যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে সলাতের গুরুত্ব। সলাত এমন একটি ইবাদত, সলাত এমন একটি ইবাদত যার কোনো কাজা কাফারা হয় না। সিয়াম আপনি পরবর্তীতে একটি ছুটে গেলে আপনি পরবর্তীতে কাজা করতে পারেন। সিয়াম এমন একটি ইবাদত, সিয়াম আপনি যদি নিজে না করতে পারেন, আপনি মিসকিনকে তম খাদ্য দিলে আপনার সিয়ামের হক আদায় হয়। সিয়াম আপনি 6 মাস পরেও যদি বেঁচে থাকেন, আপনি সিয়াম পালন করলে সিয়ামের হক হয়। কিন্তু সলাত এমন একটি ইবাদত, সলাত নিজের ইবাদত নিজেকে করতে হয়। হজ একটি ইসলাম ধর্মের রোকনের একটি, কেউ যদি হজ পালন করতে ব্যর্থ হয়, তার বদলে অন্যকে হজে পাঠালে ওই হজের সওয়াব হয়ে যায়। কিন্তু সলাত কত বড় ইবাদত আপনাকে কি দিয়ে বুঝাই? এর কোনো কাজা কাফারা নাই, এর কোনো বদল নাই, এর কোনো আপনার সলাত না পড়তে পারলে যে মিসকিনকে খাদ্য দিয়ে কিংবা কাউকে সাহায্য করে এই সলাতের জন্য আপনি কাফারা দিবেন, এমনটি নাই। সলাত নিজের ইবাদত নিজেকে করতে হয়। সলাত এর জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য কত সহজ করেছে একটু দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সলাতের জন্য পূর্ব পশ্চিম চিনে না এমন একটি জায়গায় চলে গেছে, তার কাছে যেই দিক পশ্চিম মনে হবে সেই দিক মুখ করে সলাত আদায় করবে, সেটি তার কাছে পশ্চিম। পূর্ব পশ্চিম লাগে না সলাত আদায়ের জন্য। আপনার ওযু করবেন, ওযুর পানি নাই, তায়াম্মুম করে সলাত আদায় করবেন, তায়াম্মুমের জন্য কিচ্ছু নাই, এরকম যদি হয় আপনি বিনা ওযুতে সলাত আদায় করবেন, এটি আপনার জন্য অপরিহার্য। আপনাকে সলাত কতটা গুরুত্বপূর্ণ আপনাকে আমি কি দিয়ে বোঝাই? আপনি ট্রেনে যাচ্ছেন, ট্রেনে যাওয়ার পথে
পথে আপনি সলাতের জন্য কিচ্ছু পাচ্ছেন না, পানি নাই, ট্রেনের পাশে হাত দিয়ে আপনি দেখেন ট্রেনের সাইডে ধুলা লেগে আছে, ওটা দিয়ে আপনি মাসাও করে সলাত আদায় করেন। আপনি সিট থেকে উঠতে পারছেন না, যেদিকে আছেন সেদিকে মুখ করে আপনি সলাত আদায় করেন, যেখানে আছেন সেখানে সলাত আদায় করেন, আপনার পায়ে স্যান্ডেল আছে, জুতা আছে, তাই পরে সলাত আদায় করেন। সলাতের কোনো ছাড় নাই। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? সলাত এমন একটি ইবাদত, আপনাকে আমি এভাবে বলতে চাচ্ছি, কোনো নারীকে যদি, কোনো মুসলিম নারীকে নিয়ে যে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষেরা ধর্ষণ করে, কোনো নারীকে, মুসলিম নারীকে নিয়ে গিয়ে যদি পুরুষেরা পালাক্রমে ধর্ষণ করে, তার গায়ে যদি পোশাক পরতে না দেয়, পুরুষরা যদি ওইখানে দাঁড়িয়ে থাকে, তাকে যদি গোসল করতেও না দেয়, তারা পুরুষরা যদি ওইখানে থাকে, আর ওই মুহূর্তে যদি ওই মুসলিম নারীর কানে চলে যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি যদি চলে যায়, সলাতের যদি সময় হয়ে যায়, ওই অবস্থাতেই নারী সলাত আদায় করবে, এর নাম সলাত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সলাত কত বড় জটিল এবং কঠিন বিষয়। আপনাকে যদি বলি সলাত না পড়লে কাফের, আপনার গায়ে লাগে। আপনাকে যদি বলি সলাত না পড়লে আপনি হত্যার যোগ্য, এ কথা ইমামগণ বলেছেন, আপনার গায়ে লাগে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সলাত না পড়লে কেউ মুসলমান থাকে না। আপনার ফাউজান ইবনে ফাউজান থেকে শুরু করে যত বিজ্ঞান আছে সলাতের উপর বলতে গিয়ে কথা বলছেন, সলাত যদি কেউ ত্যাগ করে, সলাত যদি কেউ ত্যাগ করে ফেলে, তাহলে তাকে নতুন করে কালিমা পড়ে গোসল করে আবার সলাত, তাওবা পড়ে আবার সলাত শুরু করতে হবে, এর নাম মুসলমান। আমি এর জন্য একটি আলোচনা করেছিলাম যে মুসলিম সাজা সহজ হওয়া বড় কঠিন। আপনি আমি কি বেহাল অবস্থায় আছে, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনার আমার সমাজে এ কথাগুলো যদি এখন বলি, অনেকেই ফিতনার ভাবে নেবেন যে হুজুর তাহলে আমরা জুম্মা পড়ি, আমাদের কি ঈমান নাই, আমরা কি কাফের হয়ে গেছি? আপনি কি সলাত শুধু জুম্মা পড়বেন, এর দলিল আপনি কোথায় পেয়েছেন? কে আপনাকে বলেছে শুধু জুম্মা পড়লে মুসলিম থাকে আর না পড়লেও মুসলমান থাকে? আপনি একটা দলিল দেখান। কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দিলাম, আসমানের নিচে জমিনের ওপর আপনি একটা আলেমকে নিয়ে আসেন, যে আলেম বলবে যে আপনি সলাত না পড়ার পরেও মুসলমান। সম্মানিত উপস্থিতি, সলাতকে আপনি খুব গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেন। সলাত আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? একটু আগে বললাম, সলাতের হিসাব যদি ঠিক আছে ধরে না হয়, সকল আমল ঠিক আছে বলে ধরে না হবে। পৃথিবীর একটা উদাহরণ আপনাকে দিয়ে আপনি ভালোভাবে বুঝবেন। একটু লক্ষ্য করে দেখুন, একটু দেখুন, আপনাকে আমি দেখাই। একজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার সময় 1 নম্বর যে প্রশ্নের উত্তরটা এত সুন্দর করে রং চং দিয়ে লিখেছে, নির্ভুল প্রশ্নের উত্তর দিয়েছে, কোনো ভুল নাই, কোনো কাটাকাটি নাই, প্রশ্ন যেমন বলেছে উত্তর তেমন হয়েছে। যে স্যার, যে শিক্ষক ওই খাতাটা দেখবে, এই প্রশ্নের উত্তরটা দেখে স্যারটা খুশি হবে না বেজার হবে বলেন তো? খুশি হয়ে যাবে। এই প্রথম প্রশ্ন লেখাটা ভালো হওয়ার কারণে, মানসম্মত হওয়ার কারণে দ্বিতীয় প্রশ্নগুলো আর ও ভালোভাবে দেখবে না। কেন? এই প্রথম 1 নম্বর প্রশ্নের উত্তর যদি এত সুন্দরভাবে দিতে পারে, তাহলে এই স্টুডেন্ট ভালো, বিনা ভুলে বিনা কাটাকাটিতে এত সুন্দর করে উত্তর দিয়েছে, মানে পরের প্রশ্নগুলো ভালো আছে। যারা শিক্ষক আছেন বা যাদের শিক্ষকের সাথে সম্পর্ক আছে, জেনে দেখবেন আমি যা বলছি তাই হয় কিনা। পৃথিবীর বুকে একজন শিক্ষকের মনে যদি এইরকম ধারণা হতে পারে, পৃথিবীর বুকে কোনো শিক্ষকের যদি এইরকম আচার ব্যবহার হতে পারে, যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে জান্নাতি হিসাবে, যে মহান রব আপনাকে আমাকে জান্নাতে নিতে চাই যে কোনোভাবে, সে মহান রব কি আমাদের পাপ সমূহকে মাফ করে, ক্ষমা করে আমাদেরকে পূর্ণ মুমিন হিসাবে শুধু সলাত ঠিক থাকার কারণে আমাদেরকে জান্নাতে দিতে পারে না? ও মুসলমান, আপনাকে আমি কি দিয়ে বোঝাই সলাতের গুরুত্ব? একজন অনারব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলার পরেই তাকে বলছেন যে তুমি লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আর ইবাদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। আর কি করবে? তুমি ফরজ সলাতগুলো আদায় করবে,
তুমি ফরজ সিয়ামগুলো আদায় করবে, আর তুমি ফরজ জাকাত প্রদান করবে। হে আল্লাহ রাসূল, আমার জন্য আর কি কিছু আছে? আপনি কি কিছু বলবেন? তো বলছে, না না না, যতটুকু বলেছে তুমি এতটুকুই করো। লোকটি চলে যাচ্ছেন আর বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করি হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন তার আমি একটু কমাবো না, একটু বাড়াবো না। আপনি যা বলেছেন আমি তাই করব। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা শোনো, তোমরা কি পৃথিবীর বুকে কোনো জান্নাতি লোক দেখে নিজের লোককে, নিজের চোখকে তৃপ্তি দিতে চাও, নিজের আত্মাকে প্রশান্ত করতে চাও? তো ওই যে লোকটি চলে যাচ্ছে, ওই লোকটির দিকে তাকাও। ওই লোকটি যা বলেছে তাই যদি আমল করে, লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ। লোকটির আমলটা কি একটু দেখেন। ওই লোকটি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। ওই লোকটি এক আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে। আর কি করবে? ফরজ সলাতগুলো আদায় করবে। 5 ওয়াক্ত সলাতে যে ফরজগুলো সেগুলো আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফররত অবস্থায় থাকতেন তখন সলাতকে কসর করতেন ঠিকই, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নাত এবং ইশার বিতের ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন না? ফজরের 2 রাকাত সুন্নাত এবং ইশার বেতেরকে ছাড়তেন না। অথচ লোকটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, তুমি মাত্র ফরজ সলাতগুলো আদায় করবে। লোকটি বলছে, আমি তাই করব। ও কোনো সুন্নত পড়বে না, ও ফরজ সলাতে আদায় করবে। ও কোনো বেতের পড়বে না, শুধু ফরজ সলাতে আদায় করবে। তারপর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সিয়াম পালন করো। এই যে শাওয়াল মাসের 6টি সিয়ামের কথা বললাম, এই সিয়ামও তিনি পালন করবেন না। উনি শুধু রমজান মাসের যে সিয়াম তাই পালন করবে। আর কি করবে? তার উপরে যদি জাকাত ফরজ হয় জাকাত দিবে, না হলে দিবে না। ওই মসজিদেও 1 টাকা দিবে না, যুদ্ধর জন্য 1 টাকা দিবে না, কাউকে 1 টাকা দান সাদকাও করবে না, এক্সট্রা কোনো দান করবে। তারপরে ওই লোকটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে ঘোষণা দিল বলেন তো? কি বলে ঘোষণা দিল? জান্নাতি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তাই অনুযায়ী আমল করার জন্য। আপনাকে হাদিস দিয়ে আপনাকে আমি সলাতের যে সুন্নাত সলাতগুলো আছে তা থেকে আপনি বিরত থাকবেন, অনীহা প্রকাশ করবেন, এমনটা আপনাকে অনুৎসাহিত করার জন্য এই হাদিস বলিনি। আপনি সাধারণ দান সাদকা থেকে আপনি এখান থেকে বিরত থাকবেন, এর জন্য আপনাকে এই হাদিস বর্ণনা করিনি। আপনাকে বরং বোঝাতে চেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিলে আপনার জান্নাত পাবেন, এর জন্য আপনাকে এই হাদিস বর্ণনা করেছি। আর প্রথম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছিল তা হচ্ছে সলাত। কি? সলাত। অতএব আপনি সলাতের মূল্যায়ন করা শিখুন, সলাতকে গুরুত্ব দেওয়া শিখুন। সলাত ব্যতীত যদি আপনি মারা যান, আপনি জোহরের সলাত আদায় করলেন না, আপনার আসর চলে আসলো, এই দুইয়ের মধ্যে যদি আপনার মৃত্যু ঘটে, রোজ কিয়ামতের দিন আপনার কি জবাব দিবেন? আপনি কি মনে করেন আপনি তওবা ব্যতীত মৃত্যুবরণ করবেন না? আপনি তওবা করার সুযোগ পাবেন? আপনি আপনার হায়াত এখনো 20 বছর, এটি কি আপনি মনে করেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরা 78 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। তোমরা যদি একটা সুদৃঢ় দুর্গের ভিতর, প্রাচীরের ভিতরে থাকো, তবুও তোমাদেরকে মৃত্যু ধরবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আপনি কি মনে করছেন মরবেন না? এই যে কত মানুষ মারা যায়, কত মানুষ কথা বলতে বলতে মারা যায়, কত ইমাম সলাত আদায় করাতে করাতে মারা যায়, কত মুয়াজ্জিন সাহেব আজান দিতে দিতে মারা যায়, এদের অবস্থা কেমন হবে? আর আপনি সলাত ত্যাগ করে জোহরের সলাত আদায় করেননি, আসরে রক্ত হয়ে আসছে, এর মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার অবস্থা কি হবে একটু ভেবে দেখুন।